হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে ক্লাস 5-এর অঙ্ক বইয়ের যদি তোমরা 63 পেজ নাম্বার বার করো, তাহলে এই যে 63 পাতা, এই পাতাতে তোমরা দেখতে পাবা এই যে আমি একটু লিখে রেখেছি 2 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক তোমরা ওই পাতাতে দেখতে পাবা। অর্থাৎ আজকের এই টিউটোরিয়ালে আমি আলোচনা করতে চলেছি 2 থেকে 9 দাগ পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক কিভাবে তোমাদের করতে হবে এই বিষয়ে। ক্লাসটি শুরু করার আগে আমি আরেকটু বলে নিই, এই যে 2 দাগের আগে যে 1 নাম্বার আছে, একের ক থেকে শুরু করে তোমাদের ঘ নাম্বার 4টে অঙ্ক আছে। তার মধ্যে আমি 2টো অঙ্ক করিয়েছি। একের ক নাম্বার অঙ্ক একটি আলাদা টিউটোরিয়ালে আমি ভিডিও আপলোড দিয়েছি, এবং গ নাম্বার যে অঙ্কটি আছে ওই গ নাম্বার অঙ্কটি আমি আলাদা একটি টিউটোরিয়ালে আপলোড দিয়েছি। যারা দেখনি তারা দয়া করে একটু দেখে নিবা। কেন দেখতে বলছি জানো? কারণ আছে। কারণ এক দাগের ক থেকে শুরু করে ঘ পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক যে নিয়মে করতে হয়েছে, এবং ওই অঙ্ক চারটির যে বেসিক একটা ফর্মুলা আমরা জেনেছি, সেই ফর্মুলা প্রয়োগ করে আজকে বা সেই ফর্মুলা রিলেটেড আজকে তোমাদের এই যে 9 দাগের যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই 9 দাগের অঙ্ক হুবহু সেম ওই ফর্মুলা দিয়ে আমাদের করতে হবে। অর্থাৎ যারা 1 নাম্বার পার্ট এবং 2 নাম্বার পার্টের ভিডিও দেখেছো বা আমার ক্লাসগুলি দেখেছো, আমার মনে হয় না এই যে 9 নাম্বার অঙ্ক আজকে আমার এখানে দাঁড়িয়ে থেকে করে দিতে হবে। তাছাড়াও এখানে 2 থেকে শুরু করে 8 পর্যন্ত যতগুলি অঙ্ক আছে, আমি লসাগু এবং গসাগু নিয়ে যতটা বিস্তারিত বেসিক আলোচনা করেছি, তোমরা যদি দেখতা বা দেখো, আমার মনে হয় না যে আমার এখানে আজকে দাঁড়িয়ে থেকে এই যে এতগুলো কথা বলছি না, খরচ করার কোনো দরকার পড়বে না। বুঝতে পেরেছো? তাহলে চলো এখন বেশি আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসবো 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক একটু পর কি বলেছে, বলেছে যে এই যে গসাগু কথাটি পূর্ণ রূপ লিখতে বলছে। তার মানে গসাগু কথার অর্থটি কি? মানে সম্পূর্ণ যে নাম, পূর্ণ রূপ মানে সম্পূর্ণ নাম লিখতে বলছে। একটা গসাগু আর একটা লসাগু, দুটো আমি করিয়েছি না? তোমরা মনে করো তো, করিয়েছি আমি। তাহলে আমরা গসাগু সমান সমান কি জানি? গসাগু কথার অর্থ হলো, আমরা জানি গরিষ্ঠ, গরিষ্ঠ সাধারণ, তাই না? সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক, এই হচ্ছে আমাদের গসাগু কথার পূর্ণরূপ। এখন এই যে গরিষ্ঠ কথাটা, গরিষ্ঠ কথা নিয়ে আমি আলোচনা করেছি, অনেক ব্যাখ্যা দিয়েছি, তোমরা একটু দেখে নিবার দয়া করে। গরিষ্ঠ কথার অর্থ হলো সব থেকে বড়। এখন আসি আমরা লসাগু। লসাগু মানে এর পূর্ণরূপ কি হবে? লঘিষ্ঠ সাধারণ, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক। এই যে লসাগু কথাটা, লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই যেখানে লঘিষ্ঠ কথাটা আছে না, তোমরা পড়ছো না? তোমরা পড়েছো? লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তার মানে কি? লঘিষ্ঠ কথার অর্থ সবচেয়ে ছোট। আমরা পড়েছি না? ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এখানে যে ছোট থেকে বড়, সেই কথাটা কিন্তু লঘিষ্ঠ হিসাবে ধরা হয়। পরিষ্কার? এখন আসি 4 দাগের যে অঙ্কটি আছে, কি আছে দেখো তো। বলে 4, 8, 12 এর লসাগু, এগুলোকে আমার করে দিতে হয়। তোমরাই বলো, একটা একটা হাস্যকর বিষয় না? তাহলে 4, 8, 12 আমরা একটু সাইডে পাতিয়ে নিই। 4, 8, 12 দেখো, 4, 8, 12 আমরা সরাসরি একটু ভাঙিয়ে নিই। কিভাবে ভাঙাবো? মৌলিক উৎপাদকে ভাঙিয়ে দিই। এমন একটা এখানে মৌলিক উৎপাদক বা সংখ্যা আমাদের পছন্দ করতে হবে, যেটা এই যে 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যা যদি 3টে যায় খুবই ভালো। আর যে 3টের মধ্যে 2টো যায়, দুটো যেতেই হবে তোমাদের। দুটো যাই বলে পারো না, যেতেই হবে, না গেলে হবে না। তাহলে সেরকম একটা সংখ্যা আমরা খুঁজি, 2। 2 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 4কে 2 হবে, 8কে ভাগ করলে 4, 12কে ভাগ করলে 6। আবার একটা মৌলিক সংখ্যা আমরা দিই এখানে, বা উৎপাদক দিই, 2। 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আর যাবে না, একটু ভালোভাবে দেখো। তারপর আমরা লসাগু বের করি। লসাগু কিভাবে বের করি? অতএব লসাগু, তাই না? অতএব লসাগু
নির্ণীয় লসাগু, কথাটা একটু লিখে দিবা। আমি শুধু লসাগু লিখলাম। কি করতে হয়, এই যে 2 উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে গুণ করে দিতে হয়। তাহলে 2 2 গুণ 1 গুণ 2 গুণ 3 গুণ করো তো, দেখো কত দাঁড়ায়। 2 দুগুণে 4, 4 এর সাথে 1 গুণ করলে 4, তার সাথে 2 গুণ করলে 8, 8 এর সাথে যদি 3 গুণ করি, 3 8 24। অর্থাৎ 4 নাম্বার অঙ্কের যে অ্যান্সার সেটা হচ্ছে 24। বোঝা গেছে? এইবার আসি আমরা একটু 5 নাম্বার। 5 নাম্বার অঙ্ক 5 6 7, এই যে 3টে অঙ্ক এবং আরেকটি আছে 8, এই 4টি অঙ্ক। এই 4টি অঙ্ক করার আগে 5 নাম্বার অঙ্কে আমি একটু আলোচনা করে 5 নাম্বারটা যদি বুঝতে পারো, তাহলে তোমাদের এই যে 6 7 এবং 8 যে অঙ্ক দুটো আছে না, 3টে আছে, তোমরা নিজেরাই পারো। দেখো কি বলেছে, বলেছে যে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত। মৌলিক সংখ্যা অনেক ধরনের আছে। মৌলিক সংখ্যা নিয়ে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি। 1 থেকে 100 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা হয়, কি কি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কাকে বলে, বিস্তারিত আমি আলোচনা করেছি। তোমরা একটু দেখে নিবা, ক্লাস 6 এর পাঠে আছে, একটু দেখে নিবা। মৌলিক সংখ্যা হলো যে সমস্ত সংখ্যাকে 1 দ্বারা এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা অনেক হতে পারে, যেমন 2 হতে পারে, 2 একটা মৌলিক সংখ্যা। 2 3 5 7, তারপর কত আছে 11 13 17 19 ইত্যাদি, এগুলো সব হচ্ছে মৌলিক সংখ্যা। এটা কিন্তু কেউ 9 ভেবো না, এটা হচ্ছে বাংলার 7। এখন বলেছে দুটো মৌলিক সংখ্যার গসাগু, যে কোনো দুটো ধরো তো, যে কোনো দুটো ধরি। এই 2 3 এর মধ্যে আমরা একটু ধরি, বা 5 7 এর মধ্যে আমরা ধরি, যে কোনো দুটো ধরো। যখন আমরা 2 মৌলিক উৎপাদকে ভাঙাই তখন কি দাঁড়ায় বলো তো, এই যে 2 2 ভাঙালে আমাদের কত আসে, 2 গুণ 1, তাই না? 2 গুণ 1 আসে না? আর একটা যদি 5 ভাঙায় বা 3 ভাঙায়, 3 গুণ 1 আসে না? এখন গসাগু বের করতে গেলে আমরা কি করতাম, এই যে দুটো পদ, এই দুটো পদের মধ্যে আমাদের যে কমন সংখ্যা, কমন সংখ্যা কত, যে সংখ্যাটা মিলতো সেটাই হচ্ছে গসাগু, তাই না? তাহলে দুটো সংখ্যার মধ্যে দেখো তো আমাদের মিলেছে কত, 1 মিলেছে না? তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে হচ্ছে 1। এখন 5 নম্বর কোশ্চেনটা আমরা যদি পড়ি, দুটি মৌলিক সংখ্যার গসাগু, তাহলে দুটো মৌলিক সংখ্যার গসাগু সর্বদা 1 হবে। তুমি 2 3 নিয়ে করো, 5 7 নিয়ে করো, 11 13 নিয়ে করো, 17 19 নিয়ে করো, ইত্যাদি সংখ্যা যখন তুমি নিবা, শুধু দুটো না, তুমি যত সংখ্যা নিবা, প্রত্যেকটা সংখ্যা তোমাদের গসাগু, মৌলিক সংখ্যার গসাগু সর্বদা 1 দ্বারা। এখানে কিন্তু না বোঝার কিছু না, আমি এগুলো আলোচনা করেছি। এবার দুটি মৌলিক সংখ্যার লসাগু কি করতে হবে, লসাগু এই যে যেমন 2 3 5 7 বিভিন্ন ধরনের মৌলিক সংখ্যা, যেমন সংখ্যা নিবে তেমন লসাগু বের হবে। তার মানে কি, লসাগু বের করতে গেলে মৌলিক সংখ্যা, তার মানে সংখ্যা দুটো সব সময় কি করতে হবে, আমাদের গুণ করতে হবে না? সব সময় গুণ। কেন গুণ করতে হবে? কারণ লসাগুর ক্ষেত্রে, এই উদাহরণটাই তোমরা একটু দেখো, লসাগুর ক্ষেত্রে কি হয়, যে সংখ্যাটা মেলে, তাই না, যে সংখ্যা মেলে সেই সংখ্যা তো বসবেই। দুটোর মধ্যে 1 ছিল, 1 তো বসবেই, গুণ, গুণ দিয়ে যেটা মিলবে না সেটাও বসবে। এখানে 2 মেলেনি, 2ও বসবে, এখানে 3 মেলেনি, 3ও বসবে। তাহলে গুণ করো তো, 1 এর সাথে যদি দুটো গুণ করি, 3 দুগুণে 6 দাঁড়ায় না? আমাদের 1 এখানে আর দরকারই নাই। তার মানে আমাদের এখান থেকে বুঝতে হবে যে দুটি মৌলিক সংখ্যার লসাগু সর্বদা সেই সংখ্যা দুটির গুণফল। যে সংখ্যা দুটো দেওয়া থাকবে সেই সংখ্যা দুটির গুণফল, এই হচ্ছে তোমাদের লসাগু, মৌলিক সংখ্যা। এখন 7 নাম্বার দেখো, 7 নাম্বার অঙ্কটাতে কি বলেছে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু, কি একটা হাস্যকর বিষয়। দেখো 5 নাম্বারে একটু ঘুরিয়ে দিয়েছে তোমাদের, সেই অঙ্কটা এবার 7 নাম্বারে দিয়েছে, তাই দিয়েছে না? এখানে বলছে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত, আবার এখানে বলেছে দুটো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু। আমি পরস্পর নিতেই পারি, 2 3 নিতে পারি, 5 7 নিতে পারি, ইত্যাদি নিতে পারি না? তাহলে এটারও কিন্তু অ্যান্সার তোমার দাঁড়াবে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সর্বদা 1। বোঝা গেছে? এবার 8 নাম্বার, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। এটাও একটা হাস্যকর বিষয়, কারণ 5 এবং 6 সেম অঙ্ক। 6 নাম্বারে যে উত্তর আছে তোমাদের 8 নাম্বারে সেই উত্তরই হবে। কি হবে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সর্বদা সেই সংখ্যা দুটির গুণফল, সেই সংখ্যা দুটির গুণফল। এই হচ্ছে তোমাদের 2 থেকে শুরু করে 8 পর্যন্ত। এখন যে অঙ্কটি দেখাবো সেটা কত, 9 নাম্বার। আমি 9 নাম্বার করার আগে তোমাদের বললাম না, এর আগে যে দুটো টিউটোরিয়াল আমি আপলোড দিয়েছি, ক্লাস যেটাকে বলি, আপলোড দিয়েছি, সেই ক্লাস দুটো যদি দেখতাম, এই যে 9 নাম্বার আমার কোনো দরকারই ছিল না এখানে। যাই হোক, আমরা একটু পড়ে নিই।
কি বলেছে, দুটি সংখ্যার গসাগু 5, এই যে দিয়ে দিয়েছে দুটি সংখ্যার গসাগু দিয়ে দিয়েছে, একটা 5 এবং একটা হচ্ছে লসাগু 60। তার মানে আমরা কি দুটি সংখ্যার গসাগু জানি এবং লসাগু জানি। গসাগু 5, লসাগু 60, এবং একটি সংখ্যা দিয়ে দিছে 15। যদি হয় তাহলে অপর সংখ্যাটি কত? তোমরা একটু খেয়াল করো তো, আমি একটা ফর্মুলা করিয়েছিলাম। কি ফর্মুলা? এই দেখো এই ফর্মুলাটা। আমরা জানি কি, আমরা আমরা জানি কি, জানি অনেক কিছু জানি আমরা। তার মধ্যে একটা বিষয় এখানে জানতে হবে, সেটা কি, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান সমান কি হয়, সংখ্যা দুটির লসাগু, লসাগু গুণ দিয়ে গসাগু। একটা ফর্মুলা আমি করেছি না? আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। এই ফর্মুলাটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে, তোমরা সকলেই জানো। এখন একটা সংখ্যা দিয়ে দিয়েছি 15 এবং অপর সংখ্যা, তাহলে এই যে দুটো সংখ্যার জায়গায় আমরা আর একটু ভাষা পরিবর্তন করে লিখতে পারি না? এখানে যে অঙ্কের ভাষা দিয়ে, সেই অঙ্কের ভাষা যদি লিখি যে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা, এই কথাটা লিখতে পারি না? এই জায়গাতে অবশ্যই লিখতে পারি, এবং সমান সমান দিয়ে যা ছিল তাই আমরা লিখে দেবো। কি, এবার লিখলেও হবে, না লিখলে আমরা সরাসরি একটু মান বসিয়ে দিই। দেখো, দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু, তাহলে লসাগু দিয়ে দিচ্ছে 60, আমরা বসিয়ে দিই 60 গুণ গসাগু কত দিয়েছে, এই দেখো 5, বসিয়ে দিলাম। এখন একটি সংখ্যা বলছে 15, তাহলে একটি সংখ্যার জায়গায় আমরা 15 বসিয়ে দিই, কিন্তু অপরটা বের করতে বলছি, তাহলে অপর সংখ্যাটা আমাদের থাক, লেখ ইকুয়াল টু 60 গুণ 5 থেকে গেল। বোঝা গেছে এখানে? এখন আমরা অপর সংখ্যা বের করবো যেহেতু, তাহলে অপর সংখ্যাটা আমরা একটু আগে লিখি। এখন অপর সংখ্যা তো কত সুন্দর মজার বিষয়, অপর সংখ্যা সমান সমান, এখানে যে সংখ্যাগুলো ছিল সমান সমান পরে 60 গুণ 5 উপরে বসে, এবং অপর সংখ্যার সাথে যে সংখ্যাটা লেগেছিল সেটা সবসময় নিচে বসে গেল। এবার একটু আমরা কাটাকুটি করি, এই যে 5 দিয়ে 15 কাটো তো 3, কেটে দিলাম না? এখন 3 দিয়ে যদি 60 কাটি, আমাদের কত হচ্ছে 20, তাহলে আমাদের অ্যান্সার বেরোলো, অতএব অপর সংখ্যাটি সমান সমান 20। অপর সংখ্যাটি সমান সমান 20। এই হচ্ছে তোমাদের 9 নম্বর অঙ্কের সমাধান। আশা করি এই যে যতগুলো অঙ্ক আমি যেভাবে বুঝিয়ে দিলাম, তোমাদের কারো কোথাও সমস্যা থাকার কথা না আমার মনে হয়। যদিও কারো কোথাও সমস্যা থাকে আমাকে একটু জানাবা, আমি চেষ্টা করবো তোমাদের সেই ভুল ভ্রান্তিগুলা ভাঙিয়ে দেওয়া, এবং কে কোথায় বোঝনি সেই বিষয়টা আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো তোমাদের সাথে এখানে এতটুকুই, আবার পরের পার্ট নিয়ে আমি তোমাদের সাথে দেখা করব।